তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমার পার্টনার সম্পর্কটা শুরুর দিকে তোমার প্রতি খুবই বেশি এফোর্ট লাগাতো। তার কারণটা কি জানো? সেই মুহূর্তে তোমার পার্টনারের মনে তোমার প্রতি খুবই বেশি ইন্টারেস্ট ছিল। এই ইন্টারেস্ট থাকার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে ইমপ্রেস করার জন্য তার সমস্ত এফোর্টকে লাগাতো। তোমরা ইউজুয়ালি একটা বিষয়কে নোটিশ করে দেখবে, যখন কোনো মানুষ অপর মানুষটির প্রতি খুবই বেশি ইন্টারেস্ট থেকে থাকে, সে মতো অবস্থায় সেই মানুষটিকে ইমপ্রেস করার জন্য না চাইতেও তার জন্য অনেক কিছুই করে থাকে, যেভাবে তোমার পার্টনার সম্পর্কের শুরুতে তোমার জন্য করতো। এটা যে শুধু ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু না, এই বিষয়টা অন্য অন্য সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যেখানে একজন মানুষের প্রতি অপর একজন মানুষের বেশি ইন্টারেস্ট থেকে থাকবে, সেক্ষেত্রেই সেই মানুষটি অপর মানুষটির মন জয় করার জন্য কিন্তু এফোর্ট লাগাবে। বাট এই সামনেকার মানুষের ইন্টারেস্ট আমাদের প্রতি থাকার ফলে তারা যেরূপ ব্যবহার আমাদের সঙ্গে করে থাকে আমাদেরকে ইমপ্রেস করার জন্য, তাদের এই সমস্ত ব্যবহারগুলোর ফলে আমরা একটা বিষয়কে নোটিশ করতেই ভুলে যাই। সেটা হচ্ছে কোথাও না কোথাও আমরা আমাদের তরফ থেকে সামনেকার মানুষটিকে যখন এটা দেখাতে শুরু করি তথা অনুভব করাতে শুরু করি যে তাদের ব্যবহারের ফলে তারা যেভাবে আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার ফলে আমরা কিন্তু নিজ অজান্তেই সেই মানুষগুলোর প্রতি ইমপ্রেস হয়ে যাই। না চাইতেও সে মানুষগুলোকে প্রচণ্ড ভালোবেসে ফেলি, এবং এই বিষয়টাই যখন সামনেকার মানুষটিকে আমরা ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা অনুভব করাই, তখন থেকেই কিন্তু সে মানুষটার ইন্টারেস্ট আমাদের প্রতি কমতে শুরু করে। হ্যাঁ কি না বলো? ভালোবাসার সম্পর্কে একটা বিষয় অবশ্যই তোমরা রিয়েলাইজ করেছো যারা বর্তমানে আমার ভিডিওটিকে দেখছো, কেননা তোমরা এই সমস্যায় পড়েছো বলেই কিন্তু আজ এই ভিডিওটির সঙ্গে এখন অবধি জুড়ে রয়েছো। তো ভালোবাসার সম্পর্কের মাঝে যখন তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি তোমার যে দুর্বলতা অর্থে এখানে যেটা বোঝাতে দিয়েছি যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কতটা ভালোবাসো, সেই বিষয়গুলোকে প্রকাশ করতে শুরু করো ব্যবহারের দ্বারা তথা ভাষার দ্বারা। তোমার শব্দ গঠন, বাক্য চয়নের থ্রুতে সে মানুষটাকে বলো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, তোমার সঙ্গে কথা না বললে যেন আমার দিনটাই ভালো যায় না, ইত্যাদির দ্বারা যখন সে মানুষটার কাছে তুমি তোমার ভালোবাসাগুলোকে তুলে ধরতে শুরু করবে, সেই সময় থেকে সে মানুষটার তোমার প্রতি যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা অটোমেটিক্যালি লুজ হতে শুরু করবে। এবং আমি বিশ্বাস করি যে তোমরাও এই বিষয়টিকে ফিল করেছো, কেননা তোমরাও তোমাদের তরফের ভালোবাসাগুলোকে সে মানুষটিকে দেখানোর ফলে এটা অনুভব করো বা এটা আশা রাখো যে হয়তো সে মানুষটার প্রতি আমি আমার ভালোবাসাকে প্রকাশ করার ফলে সে মানুষটা হয়তো আমাকে আরও বেশি ভালোবাসবে। এই ভাবনা নিয়েই কিন্তু তুমি তোমার মনের সমস্ত ফিলিংসকে সে মানুষটার কাছে উজাড় করে দাও। বাট তোমার এই উজাড় করার ফলেই কিন্তু যে আশা নিয়ে তুমি এটাকে উজাড় করো সেটা তো পূরণই হয় না, বরং সেটা উল্টো হয়ে যায়। এরই পাশাপাশি তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে, যখন তুমি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে এরও ব্যবহার করবে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার ব্যবহারে তুমি যেভাবে আমাকে ইমপ্রেস করেছো তার দ্বারা আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছি। বাট এর অর্থ এটা না যে আমার সমস্ত ইমোশনকে আমি তোমার হাতে তুলে দিয়েছি, আমি আমার লাইফের ইমোশনকে তোমার কন্ট্রোলে রাখিনি, আমার নিজেরই কন্ট্রোলে রেখেছি। কেননা যদি তুমি আমাকে ইম্পর্টেন্ট না দাও, তুমি আমাকে ভালো না বাসো, তবে আমিও কিন্তু তোমাকে না ভালোবেসেও থাকতে পারি। যখন তুমি সে মানুষটার কাছে নিজেকে এভাবে প্রেজেন্ট করাবে, তখন কিন্তু সে মানুষটার ইন্টারেস্ট তোমার প্রতি কখনোই লুজ হবে না, এবং লুজ হবে না এই জায়গাতেই থেমে থাকবে না, কখনো কখনো সে তোমার প্রতি বেশি ইন্টারেস্ট শো করবে। কেননা সে জানে যে তুমি একটা বুদ্ধিমতী মহিলা বা বুদ্ধিমান পুরুষ, যার ফলে তোমার ভালোবাসা পেতে গেলে তাকে তার তরফ থেকে এফোর্টকে সর্বদা রানিং রাখতে হবে। সে তোমাকে ভালোবাসা দিলেই তুমি তোমার তরফের ভালোবাসা তাকে দেবে। বিষয়টাকে রিয়েলাইজ করেছে বলে কিন্তু আমি বিশ্বাস করি, কেননা তোমরাও কিন্তু আমার বলা কথাগুলোকে সঠিকভাবে অনুধাবন করতে পারছো, বিকজ তোমরা কিন্তু সম আগুনে পুড়েছো, অনেকে এখনও পুড়ছো। তো কথা হলো, এতক্ষণ আমরা কিন্তু পার্টনারের ইন্টারেস্ট তোমাদের প্রতি কী কারণে লুজ হয় সেই বিষয়ে আলোকপাত করলাম। এবার এই সমস্যার সমাধান আমরা করব। তো সর্বপ্রথম তোমাদের তরফ থেকে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, সেই মানুষটার তরফে তোমরা যে অভিযোগগুলো করে থাকো, যে কমপ্লেনগুলো করে থাকো, সেই কমপ্লেন বা অভিযোগগুলোকে বন্ধ করতে হবে। এবার এখানে অভিযোগ বা কমপ্লেন শব্দটা কোন হিসাবে ব্যবহার করছি সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। এখানে কমপ্লেন বা অভিযোগ কিন্তু আমরা খুবই নেগেটিভ অর্থে ব্যবহার করে নিই। তোমার পয়েন্ট অফ ভিউ যদি দেখা যায় তো তুমি কিন্তু ঠিকই করছো,
কমপ্লেন বা অভিযোগ অর্থে যেটা বোঝাতেছি সেটা হচ্ছে কি যে কেন তুমি ফোন করো না, কেন তুমি আগের মতো আমাকে ভালোবাসো না, সম্পর্কটা শুরুতে তুমি যেভাবে আমাকে কেয়ার করতে এখন তুমি আগের মতো আমাকে কেয়ার করো না, আগের মতো আমাকে সময় দাও না, আমি তোমাকে ফোন করলে SMS করলে তুমি আমার ফোন SMS ঠিকঠাক রেসপন্স করো না, এখন ফোন করলে তুমি বিকেলে ফোন ব্যাক করো, বা এখন SMS করলে তুমি কালকে সেই SMS-এর রেসপন্স করো, তোমার কাছে একটু সময় চাইলে তুমি তোমাকে সময় দেওই না, উল্টে যদি তোমার কাছে সময় দোয়াকে নিয়ে বেশি প্রশ্ন করে থাকে তবে আমাদের মধ্যে নিজ অজান্তেই ঝগড়া হয়ে যায়, তুমি তার কাছে কান্নাকাটি করো একটু সময়ের জন্য। এ সমস্ত বিষয়ে তোমাদের মাঝে প্রায়ই ঝগড়া লেগে থাকে, তোমার সঙ্গে তার মতপার্থক্য দেখা দিচ্ছে, অকারণে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা, কথা বন্ধ, ব্লক ইত্যাদি চলতেই থাকে। তো কথা হচ্ছে এতদিন অবধি সে মানুষটার কাছ থেকে ইম্পর্টেন্ট পাওয়ার জন্য তোমরা যে সমস্ত প্রসেসগুলোকে ফলো করে এসেছো সে প্রসেসগুলোর দ্বারা কিন্তু তোমরা সলিউশন পাওনি, 100% পাওনি, এবং পাওনি বলেই কিন্তু ভিডিওটিকে তোমরা ক্লিক করেছো। তো কথা হচ্ছে কী এমন করলে সেই মানুষটার কাছে তোমরা পুনরায় ইন্টারেস্ট ফিরিয়ে পেয়ে তোমাদেরকে সে মানুষটা আবারও ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগবে। এর পেছনে মূলত তোমাদের তরফ থেকে যে বিষয়গুলো এতদিন অবধি তোমরা করে যাচ্ছিলে, কান্নাকাটি করা, অভিযোগ করা, এই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণরূপে স্টপ করতে হবে। কী হয়ে থাকে যখন আমাদের কাছে কোনো একজন মানুষ সময় না দেওয়ার কারণে কমপ্লেন করে থাকে তখন না আমাদের একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে, সে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমি সেই মানুষটাকে ফোন না করলে সে মানুষটা আমার অপেক্ষার প্রহর গুণে, এটা না একটা ইমোশনালি অত্যাচার বলতে পারো, মানে একটা আলাদা ভালো লাগা যে কেউ তো আছে পৃথিবীতে যে আমার ফোনের অপেক্ষার প্রহর গুণে, কেউ তো আছে যে আমি তার সঙ্গে কথা না বলে সে খুবই কষ্ট পাই, এরকমই টাইপের ভালো লাগা কিন্তু তাদের মধ্যেও কাজ করে যখন আমরা তাদেরকে এরূপ কমপ্লেন করে থাকি যে তুমি সময় দিচ্ছ না কেন, ফোন রিসিভ করছো না কেন। তো তোমার এরূপ কথা বলার ফলে কিন্তু সে আরও এনার্জেটিক ফিল করে, সে মোটিভেটেড হয়ে যায়। তো তাকে এনার্জেটিক ফিল করানো যাবে না, সে যদি তোমাকে ইম্পর্টেন্ট না দেয় তবে তুমি তোমার তরফ থেকে সম্পূর্ণ অভিযোগ কমপ্লেন করাগুলোকে বন্ধ করে দাও। তুমি এমন একটা ভাব দেখাও যে কিছুই হয়নি, মানে কোনো কিছুই হয়নি, কষ্ট পাচ্ছ, কষ্টটাও যে পাচ্ছ না এই কষ্টটাও কিন্তু তুমি নিজে থেকে তৈরি করছো। কেননা রিকোয়েস্ট করে ভিক্ষা চেয়ে কখনো কি কারো কাছ থেকে ইম্পর্টেন্ট পাওয়া যায়? সে মানুষটা যখন তোমাকে প্রথম ইমপ্রেস করেছিল সে সময় কি তুমি তাকে রিকোয়েস্ট করেছিলে? তো সেই যে নতুনত্বের স্বাদটা প্রথমত তোমার কাছ থেকে পেয়েছিল সেই বিষয়টা কেন বর্তমানে আর তোমার কাছে পাচ্ছে না? কেন তুমি সেই জায়গাটিকে ধরে রাখতে পারোনি? নিজেকে একটাবার প্রশ্ন করে দেখেছো? আসল কথা, সম্পর্কের প্রথম থেকে সে মানুষটা তোমার মাঝে যে নতুনত্বের স্বাদটা খুঁজে পেয়েছিল বর্তমানে সে তোমার সঙ্গে মিশার ফলে তোমার দ্বারা ভালোবাসা পেয়ে পেয়ে সেই নতুনত্বটাকে তুমি হারিয়ে ফেলেছো। এটা তোমার দোষ না, অ্যাকচুয়ালি তোমার জায়গায় আমি হলে আমিও সেটা করতাম, ইভেন আমিও সেটা করেছি বলেই কিন্তু সে যন্ত্রণার আগুনে পুড়েছি বলেই কিন্তু আজ এ বিষয়ের উপর তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি। তো সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটার তোমার প্রতি ইন্টারেস্ট লুজ হয়ে যাওয়ার কারণে হচ্ছে সে তোমার কাছ থেকে যা যা পাওয়ার ছিল সেগুলো পেয়ে গিয়েছে। পেয়ে যাওয়ার অর্থ যে সবসময় মেয়েদের ক্ষেত্রে শরীর পাওয়া তা কিন্তু না, মানে তোমাকে অর্জন করার জন্য যে এফোর্টটা তাকে লাগাতে হচ্ছিল সেই এফোর্টটা আর তাকে লাগাতে হয় না। অনায়াসে তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, সে তোমার কাছে যা চায় তাই পাই, উল্টে সে তোমার কাছে না চাইতেই তুমিই আরও তাকে নিজে থেকে দাও। সে যদি তোমার প্রতি এফোর্ট না লাগায়, তুমি এফোর্ট পাওয়ার জন্য তাকে এফোর্ট লাগানোর জন্য বাধ্য না করে তার তরফ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি তোমাকে তার কাছে সহজলভ্য করে ফেলো। তোমার এই সহজলভ্যতা সে কিন্তু তোমাকে বরাবরই দুর্বলতার চোখে দেখে। আর এই যে কান্নাকাটি কমপ্লেন করে সেই মানুষগুলোর কাছ থেকে আমরা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করি, এভাবে কিন্তু কখনও কারো কাছ থেকে অ্যাটেনশন পাওয়া যায় না। আমি তোমাকে দিয়ে বুঝাই, যদি তোমার কাছে কোনো একটা মানুষ, মানে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কান্নাকাটি করে রিকোয়েস্ট করে, তুমি কি তাকে অ্যাটেনশন দেবে? কখনোই না। তার কারণ হচ্ছে তোমার খিদে পায়নি, আর তোমাকে যদি কেউ জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে তুমি নিশ্চয়ই মন থেকে খাবারটা খাবে না। যদি সে মানুষটা রিকোয়েস্ট করে কান্নাকাটি করে তোমাকে খেতে বলে, তার মন রাখার জন্য তুমি দুটো কটা খেয়ে উঠে পড়বে, বাট তখনই তুমি মন থেকে খাবে যখন তোমার নিজে থেকে খিদে পাবে, তাই না? তো সে মানুষটার তোমার প্রতি আর কথা বলার ইচ্ছে নাই। এই ইচ্ছেটা না থাকার কারণ সে মানুষটা জানে যে তুমি তারই রয়েছো, তুমি তার জীবন থেকে হারিয়ে যাওনি, বরং তুমি সে মানুষটার সঙ্গে কথা বলতে পারছো না বলে তার সামনে কান্নাকাটি করছো। এর ফলে সে মানুষটার মনের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে যায়। সে জানে যে সে যদি তোমার সে কথা নাও বলে তারপরেও তুমি তাকে ছেড়ে যাবে না, তারপরেও তুমি তার কাছে আরও বেশি কান্নাকাটি করে রিকোয়েস্ট করবে। এসবই কিন্তু তাকে অক্সিজেন যোগায় চুপ থাকার জন্য, তোমার প্রতি অবহেলিত ব্যবহার করার জন্য। তো তোমাকে এই সমস্ত ব্যাপারগুলোকে বন্ধ করতে হবে। যেভাবে বললাম যে তোমার নিজে থেকে খিদে না পাওয়া অবধি তুমি কিন্তু তোমার প্রিয় খাবারকেও কিন্তু মন থেকে খাবে না। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটার মনে তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু একটা শূন্যতার জায়গা তৈরি করতে হবে। তোমাকে চুপ থাকতে হবে, তোমাকে এমন একটা ভাব দেখাতে হবে যে কোনো কিছুতেই কিছু হয়নি, কিছুতেই তোমার যায় আসে না। যখন তুমি একদম চুপ থেকে যাবে,
কোনো কমপ্লেন, কোনো অভিযোগ কিছু করবে না, তখন কিন্তু সেই মানুষটা ভাবতে বাধ্য হবে। সে মানুষটা ভাবতে বাধ্য হওয়ার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে তার মনে একটা ভয় কাজ করবে যে এবার হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলছি। আর এই যে হারানোর ভয়, এই হারানোর ভয়টাই কিন্তু সে মানুষটাকে অস্থির করে তুলবে, এবং ধীরে ধীরে এই অস্থিরতা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে না যে সে মানুষটা নতুন করে তোমাকে ইমপ্রেস করার জন্য আবারও আগের মতো তোমার প্রতি ইন্টারেস্ট দেখাতে শুরু করবে।